এই পুতুলের আব্বু, তুমি কি তোমার মায়েরে ভালোবাসো না? এই জন্য তোমার মায়েরে ফালাই রেখে আসছো? সবাই যে বলে এটা ওইটা তোমার মায়েরে নিয়া। আপনারা শহরে আসছেন, আপনার শাশুড়িরে কই রেখে আসছেন বাড়িতে? পুতুলের দাদু কই? আপনারা শহরে এসে এত সুখ করতেছেন, পুতুলের দাদুরে তো আনলেন না। শাশুড়ি বেশি হয়ে গেছে। পুতুলের বাবা কেমন ছেলে? পুতুলের বাবা তার মায়ের রাখা সে শহরে এসে থাকে। পুতুলের দাদুর কি একটাই ছেলে? পুতুলের দাদু কোথায় থাকে, কার সাথে খায়, কিভাবে থাকে, কত কত প্রশ্ন পুতুলের দাদুকে নিয়ে। যাই হোক, যেহেতু আমরা অনলাইনে ভিডিও পোস্ট করি, অনলাইনে সব কিছু শেয়ার করি, সেহেতু সবাই প্রশ্ন করতেই পারেন, যেহেতু সব কিছু দেখেন। তো আজকে পুতুলের দাদুকে নিয়ে উত্তর দিতে আসছি, রিপ্লাই দিতে আসছি। জনে জনে তো রিপ্লাই দেওয়া যায় না, একটা ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিচ্ছি। পুতুলের দাদু শহরে থাকতে পছন্দ করে না। তার মেয়েদের বাড়িও শহরে, মিরপুরে 2 নম্বরে তার ছোটো মেয়ের 7তলা বাড়ি থাকে না। মেয়েদের বাসায় 2 দিন থাকলে পাগল হয়ে যায়। তারপরে মানিকগঞ্জে আছে এক মেয়ের বাড়ি। মানে সে বাসা বাড়িতে আটকা জায়গায় থাকতে মোটেও পছন্দ করে না, তার গ্রাম ভাল লাগে। আর সে আজাইরা থাকতে পছন্দ করে না, সে হচ্ছে কাজ কইরা খাবে, গরু বাছুর এটা ওইটা নিয়ে আসে খাইব, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হইলো যাইয়া, পুতুলের বাবা একা না, তার আরও ছেলে আছে, ঠিক আছে। আমার বাসুর আছে, তার সাথে থাকে, তাদের ঘরেই থাকে, তাদের সাথেই খায়। তো এই হচ্ছে কাহিনী। আসলে পুতুলের দাদুর সাথে আমাদের সম্পর্ক খারাপ না, আমরা যথেষ্ট দেখার চেষ্টা করি। সেও অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তারে আমরা আসতে অনেক জোর করছি আমাদের বাসায়, কিন্তু সে আসে না। এখন একজন মানুষ যদি বাসায় না থাকতে পছন্দ করে, বাসায় আসতে চায় না, গ্রামে থাকতে পছন্দ করে, তার স্বামীর ভিটা, সে ওইখানে থাকতে পছন্দ করে, তাহলে আমরা কিভাবে তাকে নিয়ে আসবো? জোর করে তো আর আনা যায় না, সে থাকবেই না, তাকে কিভাবে আনবো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আমাদের দরকারে, আমাদের প্রয়োজনে যদি আমাদের শহরে আসতে হয়, সেক্ষেত্রে আমরা তার সাথে কিভাবে থাকবো? এই পুতুলের আব্বু, তুমি কি তোমার মায়েরে ভালোবাসো না? এই জন্য তোমার মায়েরে ফালাই রেখে আসছো? সবাই যে বলে এটা ওইটা তোমার মায়েরে নিয়া। মায়ের যথেষ্ট ভালোবাসে। মা আগেকার মানুষ তো, মানে গ্রামে থাকতে পছন্দ করে, শহর তার কাছে খুব একটা পছন্দনীয় না। গ্রামে ভাইয়ের সাথে কাজ করে, টুকটাক কাজিরা খাইতে ভালো লাগে না তার, এই জন্য আসে না। এমনি ভালোবাসি না, এটা কোনো সাবজেক্ট না, যথেষ্ট ভালোবাসি মায়েরে। মাও অনেক আদর করে আমাদের সবাইদেরকে। তো মার যেখানে ভালো লাগে, 2 ছেলে আমরা যেখানে ভালো লাগে সেখানেই থাকি, এটা নিয়ে আমরা কোনো দ্বিমত করি না। বড় ভাইও বলে না যে তুই বাদ দেস না কে, আমিও বলি না যে বা আপনার সাথে থাকে কে। মার যার যেখানে ভালো লাগে মাই খায়, মাঝে মধ্যে আসে, ওখান থাকতে আমার ঘরে খাইতো, ভাইয়ের ঘরে খাইতো। মার এনে আমরা বাজাবাজি করি না। ভালো লাগে না মা যেন এক বোনের বাড়ি যায় থাকে 5 দিন 6 দিন, আবার এসে পরে আবার থাকে আমাদের সাথে খায়। তো খাওয়া নিয়ে মার কোনো সমস্যা হয় না, কাপড় চোপড় পরা এটা নিয়ে সমস্যা হয় না। আল্লাহর রহমতে ভালো আসবে, এইটাই, আর কিছু না। পুতুল, তুমি তোমার দাদুরে ভালোবাসো না? তা দাদুরে নিয়ে আসো নাই কেন? দাদু আসে না, দাদুরে বলছিলাম। দাদু আসে না। পুতুল যেদিন আইসা পড়বো, আমরা যেদিন আইসা পড়বো, তার আগের দিনও পুতুলরে ধরে দাদু অনেক কান্না করছে, অনেক। মানে আমরা যে চলে আসবো, সে পুতুলরে আর দেখতে পারবে না। তারপর ওই যে রোহান, তার নাতি, সে নাতির জন্য অনেক কান্না করছে, নাতিরে অনেক ভালোবাসে। রোহান, কি? তুমি তোমার দাদুরে ভালোবাসো না? পাশি? দাদুরে ভালোবাসো? হুম। তাই দাদুরে রেখে আসছো কেন? দাদু এখানে আসতে পছন্দ করে না। দাদু আসতে পছন্দ করে না? না। আবার গেলে দাদুরে নিয়ে আইও। আচ্ছা। তো আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে।